পশ্চিমবঙ্গ থেকে সমস্ত সাধু সন্ন্যাসীরা তারা এসে পৌঁছেছেন তীর্থক্ষেত্রপুরমে এবং তীর্থক্ষেত্রপুরমে আমরা যে জায়গাটা রয়েছি এই জায়গাটায় টেন্ট সিটি তৈরি করা হয়েছে। এই টেন্ট সিটি হচ্ছে অনেকটাই আমরা যেরকম গঙ্গাসাগর দেখে থাকি সেই ধরনের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর ঘর রয়েছে এবং হচ্ছে প্রত্যেকের নাম্বার দেওয়া রয়েছে। এই রকম যে ঘর রয়েছে সেই ঘরেতেই কিন্তু বাংলা থেকে যারা এসছেন তারাও থাকছেন। এমনকি এখানে যে বড় বড় সাধু সন্তরা আসছেন সবাই এক জায়গায়, এখানে সবাই মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। তাদের সঙ্গে কথা বলে নেব। আমরা জানি যে গীতা পাঠ হয়েছিল কলকাতায় কিছুদিন আগে, তার অন্যতম উদ্যোক্তা যিনি ছিলেন নির্গুণানন্দজি আমাদের সঙ্গে রয়েছেন। আপনার থেকে জানতে চাইব যে কলকাতায় গীতা পাঠ, তারপর সোজাসুজি অযোধ্যা, কিরকম লাগছে? অযোধ্যার প্রস্তুতিটা তো ছিলই আমাদের, তার সঙ্গে সঙ্গে একটা বড় গীতা পাঠটাও যেরকম একটা জাতীয় উৎসবের মধ্যে চলে এলো, সেরকম এটাও একটা আমাদের সারা বিশ্ব উৎসব বলতে গেলে তার মধ্যে যুক্ত হতে পেরে আমরা তো খুবই আনন্দিত। আজকে আমাদের এই যে আমাদের সংকল্প, এটা আমার চরম মুহূর্তে এসেছে। সবসময় আমরা চতুর্দিকে দেখছি রামময়, যেখানে যাচ্ছি সেখানে রামময়, সেখানে ছবি ফুলের মালা দিয়ে প্রত্যেকের মধ্যে কলস যাত্রা যতক্ষণ এলাম আমরা, সেখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের অভ্যর্থনা এবং কোথাও প্রসাদ দেওয়া, সমস্ত কিছু মিলে আমরা মনে হচ্ছে যেন আমাদের সনাতন ভারতবর্ষ সেই প্রাচীন ঋষি যুগে ফিরে গিয়েছে, যেখানে সনাতন সত্য ধর্মের পালন হচ্ছে। ব্যবস্থা কিরকম রয়েছে? ব্যবস্থা নিখুঁত ব্যবস্থা। আমরা ঘরে এসেছি, সেই ঘরে কি কি আছে দেখুন। আয়না আছে, চিরুনি আছে, তারপরে মগ আছে, সাবান আছে, সমস্ত নতুন যত 7,000 লোক, প্রত্যেকের নতুন খাট, নতুন বিছানা, নতুন দুটো করে কম্বল, নতুন বালিশ এবং উন্নত মানের। আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি হাতে আমন্ত্রণ পত্র রয়েছে। মহারাজ একটু যদি দেখান আমন্ত্রণ পত্রটা, একটু যদি খুলে দেখান যে কি রকম আমন্ত্রণ পত্রটা। আমরা দেখতে পাচ্ছি যে আমন্ত্রণ পত্র রয়েছে মহারাজের হাতে এবং সেই আমন্ত্রণ পত্র বাংলা থেকে অনেক সাধু চলে এসছেন ইতিমধ্যেই। এই হচ্ছে আমন্ত্রণ পত্র এবং তারপরে এরকমভাবে আমন্ত্রণ পত্র, সেখানে সমস্ত কিছু লেখা রয়েছে যে কখন কি কর্মসূচি হবে, কারা আসবেন, সেই সব লেখা রয়েছে। একটি পুস্তিকা রয়েছে তার সঙ্গে। আমি আলমবাজার মঠ থেকে এসেছি। আমাদের প্রাচীন ভারতবর্ষের ঋষির যুগে এসে গেছি। সমস্ত ভারতবর্ষের সমস্ত মুনি ঋষি সাধু সন্ত আমরা এক জায়গায় 5,000 সাধু আছে এখন এখানে। এই বাংলা থেকে আমরা কতজন এসেছি? 172 জন আমরা এসেছি। আজকে কোনো প্রথা পালন করলেন? কালকে? হ্যাঁ, কালকে যেমন আমরা সরজিতে, আমি গত পরশু এসেছি। সরজিতে রাম জন্মভূমির মহোৎসব চলছে, আলোয় আলোকিত। মনে হচ্ছে সেই আমরা রামচন্দ্রের যুগে যে অযোধ্যা, সেই অযোধ্যার দেখছি পত্রে পুষ্পে সুশোভিত, আলোয় আলোকিত। বাংলার সাধু সন্ন্যাসী সমাজ যারা এসছেন, বিশেষ আমন্ত্রণ পেয়ে এসছেন, তাদের এখানে ব্যবস্থা করা হয়েছে এবং 22 তারিখ প্রাণ প্রতিষ্ঠার দিন যেহেতু তারা অংশগ্রহণ করবেন, তারা এদিন থেকেই বেশ কিছু রীতি পালন করতে তারা শুরু করেছেন এবং তাদের বক্তব্য হলো এই অযোধ্যাতে তাদের জন্য যে ব্যবস্থা করা হয়েছে তাতে কিন্তু তারা যথেষ্ট খুশি। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, অযোধ্যা।